ভিডিও শুরু করো। শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বলেছেন সিরু ফিল আরদ, তোমরা জমিনে পরিভ্রমণ করো, জমিন ঘুরে দেখো। সেই জমিন ঘুরে দেখার জন্য আজকে এই ভোলা বোরহানুদ্দিন সূর্য অস্তমিত হচ্ছে। ঠিক এই সময় নদীর তীরবর্তী জায়গায় দাঁড়িয়ে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করছি। আল্লাহ তাআলার বিশাল এই সৃষ্টি জগৎ মূলত আল্লাহ তাআলার ক্ষমতা, তার বিরাটত্ব, মহানত্বের পরিচয়। আমরা ভোলায় এসেছি আজকে তাফসিরুল কোরআন মাহফিল চর গঙ্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকে কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। তো যে কথাটি বলার জন্য আমার পিছনে একটি তাল গাছ দেখা যাচ্ছে। কবি বলেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আসলে তাল গাছ কখনো আকাশে উঁকি মেরেছিল কিনা জানি না, তবে আকাশ হচ্ছে এমন একটা সৃষ্টি যে সৃষ্টি মূলত আমাদের চোখে দেখা আল্লাহর সব থেকে বড় নিদর্শন। তাল গাছ মূলত স্বাধীনতা চায়, সে পাখা মেলে উঠতে চায়, কিন্তু পাখা মেলে উঠতে সে পারে না, তার স্বাধীনতা নেই। তবে মানুষের স্বাধীনতা রয়েছে, মানুষ যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারে, যেটা মানুষের জন্য সহজ। তবে এই স্বাধীনতাকে কখনোই অন্যায় পথে ব্যবহার করা উচিত নয়, অন্যায়ের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। এই স্বাধীনতা আমাদের জন্য পরীক্ষা, এই স্বাধীনতা আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা মূলত স্বাধীনতার প্রকৃত স্বাদ তারা আস্বাদন করতে পারবে। স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা নয়। বছরের শেষে আজকের এই সন্ধ্যায় দাঁড়িয়ে 2024 সালের এই সূর্য আমাদেরকে সাক্ষী দিচ্ছে আমাদের জীবনটা খুব সংকীর্ণ, আমাদের জীবনটা খুব ছোট। এই যে চলে গেল একটি বছর, আমরা নতুন একটি বছর পেতে যাচ্ছি 2025 সাল। আমাদের 2025 সালে আমরা যেন সুন্দরভাবে আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারি, আমরা যেন মাবুদের কাছে যাওয়ার প্রস্তুতিগুলো সম্পন্ন করতে পারি। আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, সংকীর্ণ। আমাদের জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে বছরের পর বছর, এক এক যুগ করে, এক একটি মিনিট, সেকেন্ড, বছর করে, সপ্তাহ, মাস, এভাবে আমাদের জীবন থেকে সময় করে যাচ্ছে। মূলত এই সূর্য আমাদেরকে জানান দেয় যে আমাদের জীবনের সূর্যটাও অস্তমিত হবে এক সময়। যখন আমাদের জীবনের সূর্য অস্তমিত হবে, তখন আমাদের আর কিছুই করার থাকবে না, আমাদের সামনে নেমে আসবে পরকালের একটি পর্দা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর জীবনযাপনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।